হ্যালো হাই নমস্কার, কেমন আছেন আপনারা? আমি হিমু, আপনারা দেখছেন দা হিমু ভাই ইউটিউব চ্যানেল। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো দক্ষিণেশ্বর এবং বেলুড় মঠের ভিডিও। কিভাবে আসতে হয়, কিভাবে পুজো দিতে হয়, A to Z সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। প্রথমেই বলি, এই দক্ষিণেশ্বরে কিভাবে আসবেন। শিয়ালদা ডিভিশনের যে কোনো ট্রেন ধরে চলে আসুন দমদম স্টেশনে। দমদম স্টেশন থেকে মেট্রো ধরে 3 নম্বর স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর। আর যদি আপনারা ডাইরেক্ট ট্রেনে আসতে চান শিয়ালদা থেকে, তাহলে ডানকুনি লোকালে উঠে পড়ুন, নেমে পড়ুন শিয়ালদা স্টেশনে। মাত্র স্টেশন থেকে 1 মিনিটের হাঁটা পথ দক্ষিণেশ্বর কালী মন্দির। তাছাড়া আপনারা কলকাতার যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন র্যাপিডো কিংবা ট্যাক্সিতে করে। ইতিমধ্যে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর স্টেশনের ঠিক বাইরে এসেই ঠিক এই রকম একটা সুন্দর ফ্লাইওভার পাবে। এই ফ্লাইওভার দিয়ে হেঁটে গেলেই মায়ের মন্দির। আর এখানকারের পরিবেশটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন তা তোমরা তো দেখতেই পাচ্ছ। আমি মুগ্ধ হয়ে চারিদিকের ভিউটা দেখছিলাম, আমার কাছে অসাধারণ লাগছিল। পুরো দক্ষিণেশ্বরটা জুড়ে এতটা সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে, যেটা দেখলে কিনা আপনি অবাক হতে বাধ্য। এখন তোমরা দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর রানী রাসমণির শালক। এই শালকটা পার করেই দেখতে পারবে অনেক দোকান রয়েছে, যেখানে তোমরা পেয়ে যাবে দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দেওয়ার সমস্ত রকম সামগ্রী। এখানে 10 টাকা থেকে শুরু হচ্ছে পুজোর সামগ্রী। 10 টাকা, 20 টাকা, 100 টাকার বিনিময়ে তোমরা পুজো দেওয়ার সামগ্রীটা নিয়ে নিতে পারবে। আর এখানে প্রচুর দোকান আছে। এই ফ্লাইওভারটার মাঝখান দিয়ে একদম দক্ষিণেশ্বর মন্দির পর্যন্ত এই রকম তোমরা পুজোর সামগ্রীর দোকান পেয়ে যাবে। তোমাদের যে দোকান ভালো লাগবে সেই দোকান থেকেই তোমরা পুজোর সামগ্রী নিয়ে নিতে পারবে। খুব সুন্দর সুন্দর ডালা পাওয়া যাচ্ছে, পদ্ম ফুল, চেলি গামছা, সিঁদুর সমস্ত কিছু দিয়ে সাজানো। আর এই ফ্লাইওভার থেকে বাইরের ভিউটা দেখতে আমার কাছে অসাধারণ লাগছিল। প্রকৃতির কি অপরূপ শোভা এখানে আসলেই তোমরা দেখতে পারবে। এবারে আমি একটা দোকান থেকে মায়ের কাছে পুজো দেওয়ার সামগ্রীগুলো নিয়ে নেব। এই জেঠিমার দোকান থেকে 51 টাকার বিনিময়ে একটি ডালা নিয়ে নিলাম আমি। 51 টাকার ডালার মধ্যে ছিল সিঁদুর, চেলি গামছা, পদ্ম ফুল, জবা ফুল এবং সন্দেশ। এবারে ফ্লাইওভার থেকে নামার জন্য সুন্দর একটি লিফটের ব্যবস্থা করা হয়েছে। লিফটে করে আস্তে আস্তে নিচের দিকে নামছি আমি। বেশ ভালোই লাগছে। আমি কলকাতাতে সচরাচর আসতে পারি না, আর এইবার এসেছি, আমার খুবই ভালো লাগছে। আমার আগে রয়েছে আমার বন্ধু সুজিত, ও আর আমি এসেছি এই দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। ইতিমধ্যে আমি এখন চলে এসেছি মেন মন্দিরের সামনে। আর মন্দিরের সঙ্গে সঙ্গে প্রকৃতির কি অপরূপ শোভা, যেটা আমাকে মুগ্ধ করে দিচ্ছিল। আমাদের এই কলকাতা শহরে দর্শনীয় জায়গার শেষ নেই। আর এই দর্শনীয় জায়গার কথা বলতেই প্রথমে যেটা মাথায় আসে সেটা হলো দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দির হচ্ছে আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে একটা ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসার জায়গা, যেখানে আসলে আপনি মুগ্ধ হতে বাধ্য। তাই আমি মায়ের ভালোবাসার টানে চলে এসেছি দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। মেন মন্দিরে প্রবেশ করার ঠিক বাইরে তোমরা পেয়ে যাবে জুতো রাখার জায়গা। আর এই কাউন্টারে আপনারা ব্যাগ এবং মোবাইল ফোন জমা দিতে পারবেন। মোবাইল ফোন মাথাপিছু 3 টাকা করে নিচ্ছে, আর ব্যাগ হচ্ছে 10 টাকা, আর জুতো রাখার জন্য 3 টাকা করে নিচ্ছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা অ্যালাও করে না, ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সেই জন্য আমি মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারিনি। আমি কেন, কেউই মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারে না এই দক্ষিণেশ্বর কালী মন্দিরে। দক্ষিণেশ্বর কালী মন্দিরটা আপনারা বাইরে থেকে সুন্দরভাবে ছবি এবং ভিডিও করতে পারবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ লাগছে এই দক্ষিণেশ্বর কালী মন্দির চত্বরটুকু। কয়েক ঘন্টার জন্য আসতেই পারেন এই দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দির হলো দক্ষিণেশ্বর নামে
কলকাতার উত্তরে একটি ছোট্ট শহর হুগলি নদীর পূর্ব তীরে অবস্থিত একটি হিন্দু মন্দির। দক্ষিণেশ্বরের কালী মন্দিরের সৌন্দর্য এবং আকর্ষণ এমনভাবে পরিচিত যে কলকাতার ভ্রমণ প্রায়ই এই মন্দিরে না গেলে অসম্পূর্ণ বলে মনে করা হয়। যদিও এই মন্দিরের আধ্যাত্মিক ইতিহাসের সাথে রহস্যময় ঋষি এবং সংস্কারক রামকৃষ্ণ পরমহংস এবং তার স্ত্রী সারদা দেবী এর সাথে জড়িত। মন্দিরের সাথে জড়িত সামাজিক রাজনৈতিক ইতিহাসও বেশ আকর্ষণীয়। 1855 সালে বাংলার রানী রাসমণি দ্বারা প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বর কালী মন্দির 1857 সালের সিপাহী বিদ্রোহের মাত্র 2 বছর আগে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছিল, যা ভারতের স্বাধীনতা যুদ্ধ নামেও পরিচিত। এমনকি মন্দিরের স্থাপত্যও একটি ঐতিহাসিক ছোঁয়া রয়েছে, কারণ এটি বেঙ্গল স্কুল অব আর্কিটেকচার থেকে আসা ঐতিহ্যবাহী নবরত্ন বা 9 স্পিয়ার শৈলীতে নির্মিত। 1800 দশকের গোড়ার দিকে দক্ষিণেশ্বর ছিল একটি ছোট্ট গ্রাম, যেখানে বর্তমান মন্দিরটি অবস্থিত। তার চারপাশে ঘন জঙ্গলে ঘেরা। দক্ষিণেশ্বরের মহিমান্বিত মন্দিরটি রানী রাসমণি একজন পরোপকারী এবং দেবী কালীর ভক্তি বিশ্বাস দ্বারা নির্মিত হয়েছিল। জনশ্রুতি আছে যে রানী রাসমণি মা দেবীর কাছে প্রার্থনা করতে বারাণসীতে তীর্থযাত্রায় যেতে চেয়েছিলেন। তার বারাণসীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগের রাতে তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে দেবী তাকে বারাণসীতে যাওয়ার চেয়ে গঙ্গার কাছে একটি মন্দির তৈরি করতে এবং একটি মূর্তি স্থাপন করতে বলেছেন। রানী তৎক্ষণাৎ মন্দির তৈরির ব্যবস্থা করতে লাগলেন। মন্দির নির্মাণের জন্য বেশ কয়েকটি জমি খোঁজার পর তিনি গঙ্গার পূর্ব তীরে 20 একর জমিতে শূন্য করে ফেলেন। এখন আমি ইতিমধ্যে মন্দির চত্বরের বাইরে চলে এসেছি, আর বাইরে এসে দেখি প্রচুর দোকানপাট রয়েছে, যেখানে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর মায়ের মূর্তি থেকে শুরু করে ছবি, নানান রকমের দেবদেবীর মূর্তি, শিবলিঙ্গ থেকে শুরু করে নানান রকমের দেবদেবীর বিগ্রহ। আর সামনে যে ছোট ছোট ছবিগুলো দেখতে পাচ্ছ 10 টাকা 20 টাকার বিনিময়ে তোমরা ওইগুলো সংগ্রহ করতে পারবে। এখন আমি যাব হচ্ছে বেলুড় মঠ। এইমাত্র আমি দক্ষিণেশ্বর থেকে বেরালাম। দক্ষিণেশ্বর মন্দিরের পাশেই রয়েছে ফেরিঘাটে আসার রাস্তা। এবারে লঞ্চে করে পার হতে হবে গঙ্গা। লঞ্চ ভাড়া প্রতি জন প্রতি 11 টাকা করে নিল আমাদের কাছ থেকে। এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। টিকিটটা স্ক্যান করতে কি সুন্দরভাবে মেট্রোর মতো খুলে গেল এবং পার হয়ে গেলাম আমরা। টিকিট না কেটে কেউই প্রবেশ করতে পারবে না, কেননা লঞ্চের টিকিটে বারকোড রয়েছে, সেটা দিয়েই স্ক্যান করলেই খুলে যাবে লঞ্চে আসার দরজা। আগে তো মেট্রো লাইনে ছিল, এখন তো এই লঞ্চেও দেখতে পাচ্ছি। তা যাই হোক, গঙ্গার যে অপরূপ শোভা, তা যদি আমি এখানে না আসতাম তা আমি কখনোই জানতে পারতাম না। আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। আমার মনটা আনন্দে পুরো ভরে গিয়েছে, যেটাকে বলে বাঁধ ভাঙা উল্লাস। আর এই গঙ্গা নদীর ভিউটা অসাধারণ লাগছিল আমার কাছে। আমি তো মুগ্ধ হয়ে দেখছিলাম এই অপরূপ শোভা। আমি জানি না আমার এই ভিডিওটা কে কে তোমরা দেখছো আর কে কে দেখতে পাচ্ছ। তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, একটা ভিডিও বানাতে হলে কতটা কষ্ট করতে হয়, ভিডিও শ্যুট করা, এডিট করা, তারপরে ইউটিউবে আপলোড করা, থাম্বনেল থেকে শুরু করে হ্যাশট্যাগ লেখা, প্রচুর সময় লাগে একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরার জন্য। আমি প্রচুর কষ্ট করে এই ভিডিওগুলো বানাচ্ছি, কিন্তু সেই রকম কোনো রেসপন্স পাচ্ছি না। আমি জানি না যে ইউটিউব নিয়ে আমি আর এগাতে পারবো কি না। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো, তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো, যেন আমি তোমাদের সামনে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। আর কে কোথার থেকে ভিডিওটা দেখছো তা তোমরা আমাকে অবশ্যই জানাবে। এই দিকটাতে যে ব্রিজটা রয়েছে, এই ব্রিজটার ওপর দিয়ে একটু আগে ট্রেন যাচ্ছিল, দেখতে বেশ অসাধারণ লাগছিল। আমি সেই ভিডিওটা বানাতে পারিনি। আস্তে আস্তে এখন যাচ্ছি লঞ্চের দিকে। বেশ অনেকটা এগিয়ে যেতে হবে লঞ্চে ওঠার জন্য। ইতিমধ্যে আমি লঞ্চের কাছে চলে এসেছি, আর এই জায়গা থেকে তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গা নদীর যে স্রোতটা রয়েছে। দেখো তোমরা,
আর যেহেতু এখন বর্ষাকাল, তাহলে তো তোমরা জানোই এখন নদী পুরো ভরা। আর এই যে দেখতে পাচ্ছ লঞ্চ, এই লঞ্চে করেই যাব বেলুড় মঠের উদ্দেশ্যে। আর ওই দূরে দেখতে পাচ্ছ ওই দিকটাতেই যাব। মোটামুটি ওই আধা ঘন্টা মতো লাগবে বেলুড় মঠে পৌঁছাতে। আর কিছুক্ষণ সময় পরেই এই লঞ্চটা ছেড়ে দেবে। আর এই যে আমার বন্ধু রয়েছে সুজিত আমার সঙ্গে, আজকে আমার সঙ্গের সাথী, ও আর আমি এসেছি। ইতিমধ্যে এখন লঞ্চটা ছেড়ে দিয়েছে। লঞ্চের মধ্যে থেকে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব আমি। আর এই লঞ্চ থেকে গঙ্গা নদীর পার্শ্ববর্তী অঞ্চলগুলো এত ভালো লাগছিল। আর দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর দুটো ব্রিজ, একটা দিয়ে গাড়ি পারাপার করে, আরেকটা দিয়ে ট্রেন যায়। আমি জানি না ওই ব্রিজ দুটির নাম কি, তোমরা যদি কেউ জেনে থাকো তা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতেই পারো। আর এই গঙ্গার মাঝখান থেকে দক্ষিণেশ্বর মন্দির এবং আশপাশের অঞ্চলটা দেখতে এতটাই ভালো লাগছিল, যেটা কিনা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর আজকের যে ওয়েদারটা ছিল সেটা অসাধারণ ছিল। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যেই কারণে এতটা রাস্তা ট্রাভেল করতে আমাদের কোনো অসুবিধা হয়নি। মোটামুটি দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে সময় লাগে লঞ্চে করে আধা ঘন্টা মতো। আর বেলুড় মঠটা পড়ে হাওড়া ডিস্ট্রিক্টে, আর দক্ষিণেশ্বরটা পড়ে কলকাতা ডিস্ট্রিক্টে। আমি তোমাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ যে বেলুড় মঠের কি সুন্দর দৃশ্য, অপরূপ সুন্দর লাগছে খালি চোখে। আমি ফোনের ক্যামেরায় সেই রকমভাবে দেখাতে পাচ্ছি না। খালি চোখে দেখতে হলে পরে অবশ্যই আসতে হবে এই বেলুড় মঠে লঞ্চে করে। আর লঞ্চ থেকে দেখতে এতটা ভালো লাগছে, যেটা কিনা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। নিচে জল, ওপরে আকাশ, সব মিলে যেন একাকার হয়ে গেছে। মনে হচ্ছে আমি কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চলে চলে এসেছি। আমি শুধু না, অনেকেই এত সুন্দর দৃশ্যের সব ভিডিও করে রাখছে। আর এই লঞ্চে করে এখন পার হয়ে আসলাম। এখন এবারে আস্তে আস্তে বেলুড় মঠে যাওয়ার দিকে প্রবেশ করব। মোটামুটি এখন ওই 2টো মতো বাজে, তাই আস্তে আস্তে যেতে থাকছি। এটা হচ্ছে বেলুড় মঠে যাওয়ার মেন প্রবেশ পথ। কি সুন্দর পরিষ্কার শুনশান রাস্তা। আর এই বেলুড় মঠে প্রত্যেক বছর প্রচুর দর্শনার্থী আসে এই বেলুড় মঠে ঘোরার জন্য। একটু নিরিবিলিতে সময় কাটানোর জন্য আসতেই পারো এই বেলুড় মঠে। বেলুড় মঠের যাওয়ার এই চারপাশের পরিবেশটা শান্ত এবং মনোমুগ্ধকর। আমার যতদূর মনে হয় এই সময় বেলুড় মঠ খুব সম্ভবত বন্ধ আছে, কেননা এখন 2টো সামথিং বাজে। আমার যতদূর মনে হয় এই সময় বেলুড় মঠ খোলা নেই। তাও আমি আস্তে আস্তে যেয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর যদি ভেতরে ঢুকতে পারি তাহলে তো কোনো কথাই নেই। বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মঠ ও মিশনের সদর দপ্তর, যা রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ দ্বারা প্রতিষ্ঠিত। এটি পশ্চিমবঙ্গের বেলুড়ে হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত। আমি যে জিনিসটার ভয় পাচ্ছিলাম সেটাই হলো, এখন বেলুড় মঠ বন্ধ আছে। বিকেল 4টের সময় খুলবে। বেলুড় মঠে প্রবেশ করতে হলে সকাল 6:30 থেকে 11:30টার মধ্যে আসতে হবে। আর বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকে এই বেলুড় মঠ। ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে বেলুড় মঠের মেন মন্দির। যাই হোক, মনটা খারাপ করে এখন এখান থেকে ফিরে যেতে হবে। ভেতরের পরিবেশটা দেখতে পাচ্ছ কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর অপরূপ সুন্দর লাগছে। পরে আমি নেক্সট টাইম তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর দূর থেকে দেখতে পাচ্ছ বেলুড় মঠের মেন ফাটক, অসাধারণ লাগলো আমার কাছে। এই বেলুড় মঠ মন্দিরটি কলকাতার উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি এবং এটি তার স্থাপত্যের জন্য বিখ্যাত, যা হিন্দু, খ্রিস্টান এবং ইসলামিক সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক হিসাবে যুক্ত করে। বিস্তীর্ণ ক্যাম্পাসে শ্রী রামকৃষ্ণ, পবিত্র মা শ্রী সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের উৎসর্গ করা মন্দির রয়েছে। যাই হোক, তোমাদের পরবর্তীকালে বেলুড় মঠের সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব। এখন আমরা 2 বন্ধু
দুপুরের লাঞ্চটা করে নিচ্ছি। একটা হোটেলে খেতে এসেছি, খাবারগুলোর দাম নিয়েছে অত্যাধিক, কিন্তু রান্নাগুলো এত বাজে হয়েছিল কি বলবো তোমাদের, পুরো পয়সাটাই পুরো জলে চলে গেল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। দেখা হচ্ছে পরবর্তী একটা ইন্টারেস্টিং ব্লগে। আপাতত বাই, তোমরা সবাই ভালো থেকো, টাটা।